আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। এই নাস্তাটি বানাতে খুবই অল্প উপকরণ আর অল্প সময় লাগে। তো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে একটা ডিম নিচ্ছি। ডিমের সাদা অংশটা আলাদা করে নিব আর ডিমের কুসুমটা একটা বাটিতে রেখে দিব। এখন হ্যান্ড উইস্ক দিয়ে ডিমের সাদা অংশটা ফেটে নিব। সাদা অংশটা যখন এরকম ফেনা হয়ে যাবে তখন 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিব। চিনিটা আমি দুইবারে দিব। প্রথমে 1 টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে ফেটে নিব। যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তারপর আরও 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিব। এখন ফোমি হওয়া পর্যন্ত ফেটে নিব। খুবই ধীরে সুস্থে এই কাজটা করতে হবে। ফোমি হয়ে গেছে, এখন ডিমের কুসুমটা দিয়ে দিব। এবার আরও কিছুক্ষণ ফেটে নিব। যখন কুসুমটা ভালো করে সাদা অংশটার সাথে মিশে যাবে আর ফোমি ফোমি ভাব চলে আসবে তখন 2 টেবিল স্পুন তেল আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের এসেন্স দিতে পারেন। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন একটা চালনে হাফ কাপ ময়দা আর হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে চেলে নিব। প্রথমে অল্প ময়দা চেলে নিব, তারপর আস্তে আস্তে মিশিয়ে নিব। এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে। আস্তে আস্তে মিশালে ব্যাটারটা খুবই মসৃণ হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন বাকি ময়দাগুলো চেলে নিব। আবারও ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এরকম কেকের বাটি নিয়ে নিব। এবার এতে তেল ব্রাশ করে দিব। সবসময় আমাদের হাতের কাছে কেকের বাটি থাকে না, তাই আপনারা চাইলে ঘরের এরকম বাটি দিয়েও এই নাস্তাটি বানাতে পারেন। এখন চামচের সাহায্যে ডোটা দিয়ে দিব। আমার একটি ডিমের ব্যাটার দিয়ে 5টি বাটিতে হয়েছে। এখন অল্প ড্রাই ফ্রুটস কুচি করে উপরে দিয়ে দিব। এতে করে নাস্তাটি দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও দারুণ হবে। সবগুলোতে দেওয়া শেষ। এখন বেক করে নিব। সেজন্য একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে 5 মিনিট প্রিহিট করে নিব। প্রিহিট হয়ে গেছে। এখন ভিতরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার কেকের বাটি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিব। এখন লো হিটে 20 থেকে 25 মিনিট বেক করে নিব। 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে দিব। কেকটা কত সুন্দর ফুলে গেছে। এখন এরকম কাঠির সাহায্যে চেক করব হয়েছে কিনা। কাঠিটা পরিষ্কার বের হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। যদি কাঠিটা পরিষ্কার বের না হয়, দানা দানা থেকে যায়, তাহলে আরও 5 মিনিট বেক করে নেবেন। তৈরি হয়ে গেছে একটি ডিম দিয়ে 5টি মিনি কেক রেসিপি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এবার ভেঙে দেখাচ্ছি ভিতরে কোনো কাঁচা ভাব আছে কিনা। দেখাই যাচ্ছে এর ভেতরে কোনো কাঁচা ভাব নেই। আর কেকটাও খেতে খুবই দারুণ হয়েছে। এইভাবে একটি ডিম দিয়ে বিকেলের খুবই সহজে নাস্তা তৈরি করতে পারবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।